আল্লাহর কোনো একজন প্রিয় বান্দা মৃত্যু পথযাত্রী অবস্থায় খুব কষ্ট করে কোরআন তেলাওয়াত করছিলেন। পাশে বসা একজন বলল, আপনার এত কষ্ট হচ্ছে, এই সময়টি একটু চুপ করে থাকলেও তো পারেন। তিনি জবাব দিলেন, সম্ভবত কিছুক্ষণ পরে আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। এই সময়টিতে যদি একটি হরফও পড়তে পারি, অত্যন্ত 10টা সওয়াব তো আমার আমলনামায় যোগ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তিনি তার দুনিয়ার অঢেল সম্পদের জন্য কাঁদছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করেছিলেন দুনিয়া কামাবেন না, কিন্তু আজ এতই সম্পদ তার কাছে, এই ভয়ে তিনি কাঁদছিলেন। অথচ মৃত্যুর পর দেখা গেল ওনার মালিকানায় একটি পাত্র, একটি থালা ও একটি পানি রাখার কলস ছাড়া আর কিছুই ছিল না। এটাই তার কাছে দুনিয়ার অঢেল সম্পদ মনে হয়েছিল। যে ব্যক্তির মনে এই কথা একবার ঢুকে যাবে, এই দুনিয়া তার বাড়ি নয়, এখানে সে মুসাফির, জীবনটা তার এমনিতেই সাদাসিধা হয়ে যাবে। কোনো কিছুর প্রতি তার খুব বেশি আকর্ষণ থাকবে না, কিছু না পেলে তেমন আফসোসও হবে না। যে জানবে কবরে তাকে একাই থাকতে হবে, সাথে যাবে শুধু একটি সাদা কাফনের কাপড়, জবাবদিহিতার মুখে সে একাই পড়বে, কেউ সে তাকে সাহস দিবে না, অভয় দেওয়ার মতো সেখানে কেউ থাকবে না। যিনি দুনিয়ার জীবনকে দূরে সরে গেল, কেই বা কাছে এলো, এসব নিয়ে তার খুব একটা তখন মাথা ব্যথা হবে না। আপন পর হবে, পর আপন হবে, এই পৃথিবীর স্বাভাবিক নীতিতে সে অভ্যস্ত হয়ে সহজেই যাবে। যে বিশ্বাস করবে কিয়ামতের ভয়াবহ দিনে তাকে তার আমল নিয়ে প্রশ্ন করা হবে, কতটুকু নিখুঁত ছিল সেগুলো তা দেখা হবে, অপরের দুষ্কৃতি নিয়ে পড়ে থাকার সময় তার হবে না। নিজের উন্নতির ফিকির তার সবচেয়ে বেশি হবে, অপরের ভুল ধরার তুলনায় নিজের ভুলগুলি চোখে পড়বে বেশি। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে যায়। আর অক্ষম ও বোকা হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ও আল্লাহর ব্যাপারে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে। সুনানে তিরমিজি।